আরও ৫ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। চট্টগ্রামের শিকলবাহা থেকে সাবেক মন্ত্রীর গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশে অর্থ পাচার ও সম্পদ ক্রয় সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ করেছে সংস্থাটি। শনিবার রাতে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধারকৃত নথিতে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাইফুজ্জামান জাবেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে তার অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে ২৩ বস্তা নথির সন্ধান পায় দুদক। অর্থ আত্মসাৎ মামলায় সাইফুজ্জামান জাবেদ ও তার স্ত্রী রুদমিলার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা ২-১টা টেস্ট কেসেস বেশি খুলছিলাম, তো টেস্ট বেসি খুলে দেখলাম যে সাইফুজ্জামান চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, ২৫ কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির যে আবেদন করা হয়েছিল, সে আবেদন কিন্তু মঞ্জুর করেছে আদালত। গত ৩ দিন আগে কিন্তু দুদক আসলে এই আবেদন করেন এবং সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২-এর বিচারক আব্দুর রহমান কিন্তু এই আদেশ দেন এবং গত ৩ দিন ধরে কিন্তু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন ডকুমেন্টস ও দেশ বিদেশে বিভিন্ন সম্পত্তি সংক্রান্ত রেকর্ড উদ্ধারে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছিল দুদক। ঢাকা থেকে আসা একটি টিম কিন্তু এই অভিযান পরিচালনা করছিল, তবে তেমন একটা সফলতা মিলছিল না। তবে গতকাল রাতে তারা খবর পায় আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে লুকানোর উদ্দেশ্যে ইসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের গাড়ি চালকের বাড়িতে বিভিন্ন রেকর্ডপত্র লুকানো রয়েছে, এমন তথ্য পায় দুদক। এরপর রাত ৩টায় কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় রুকমিলা জামানের গাড়ি চালক ব্যাংকের কাগজপত্র নিজ বাড়িতে না রেখে পাশের ওসমান তালুকদারদের বাড়িতে রাখেন এবং রাতভর অভিযান চালিয়ে এ সময় তালাবদ্ধ ঘর থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক এবং সেই সাথে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্যটা পাওয়া গেছে বলে আমাদেরকে দুদক জানিয়েছে। তবে আজকে যে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত, এই জন্য গত ২৪শে জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ ৩১ জনের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এই টাকা বিদেশে পাচার করা হয় বলেও কিন্তু মামলায় উল্লেখ করা হয় এবং সেই মামলায় দুদক আজকে কিন্তু আবেদন করলে আদালত এই যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির যে আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর করেন। এদিকে গতকাল রাত থেকে রাতভর কিন্তু দুদকের অভিযান পরিচালনায় ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম আদালত থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।